দেখেন ট্রাম্পের অবস্থা খুবই খারাপ। মামার অবস্থা আসলে তার মাথা ঠিক নাই। সে একসময় বলছে কি যে দীর্ঘ যুদ্ধ তারা দীর্ঘদিন যাবত করবে। এবাইতে তার পররাষ্ট্র দপ্তর থেকে কি বলা হচ্ছে যে যুদ্ধ তারা দীর্ঘক্ষণ করবে না। এবং পেন্টাগন থেকে রিপোর্ট আসছে যে যুদ্ধ যদি দীর্ঘক্ষণ হয় তাহলে কি হবে, আমেরিকা বিপদে পড়ে যাবে, তাদের সেরকম অস্ত্র থাকবে না। যে তাদের যে মেন যে অস্ত্রগুলো সেগুলো কি হচ্ছে, রসদগুলো খালি হয়ে যাচ্ছে। এবার ট্রাম্প গলা ফাড় দিছে। এবং ট্রাম্পের বডি ল্যাঙ্গুয়েজ কথার ভিতরে অনেক রকম ঝামেলাও আছে। যে কূটনৈতিকভাবে দেখা যাচ্ছে যে ট্রাম্প অলরেডি হেরে গেছে ইরানের কাছে, কিন্তু তাদের যে একটা প্রেস্টিজ, যে কারণে যে আমেরিকা একটা সুপার পাওয়ার, তারা ইরানের কাছে হেরে যাবে, এই প্রেস্টিজের কারণে তারা মানে যুদ্ধটা এখনো করছে। আর ট্রাম্পের এই সব পাগলামি দেখে ইরানও বুঝে গেছে, এবং ইরানও বলছে তারা 5,000 বছরের পুরনো তাদের সাম্রাজ্য এখনো পর্যন্ত কেউ পতন ধরাতে পারে নাই। আর তো 200 বছরের মানে আমেরিকা এসে এই কাজ করবে, রেজিম চেঞ্জ করে, ডেফিনেটলি কখনোই সম্ভব না। সো তারাও খেলা দেখছে এবং তারা কি করছে, যুদ্ধটা বাড়াচ্ছে। এই কারণে কি করছে যে বিশ্ববাজার থেকে ট্রাম্পের উপর চাপ আসছে, কারণ এই যে রসদ জ্বালানি গুলো জাতি পারছে না হরমুজ প্রণালী দিয়ে। এটা সব থেকে এই যুদ্ধের বড় ফ্যাক্ট হচ্ছে এটা। যে কারণে এই যুদ্ধটার সব থেকে বড় বেনিফিশিয়ার হচ্ছে যে কারণ ইরান। এবং সাথে সাথে কি আমেরিকাও খুব ক্ষেপে গেছে এই আমেরিকার লোকজন ট্রাম্পের উপরে, যে সে কেন একক সিদ্ধান্ত নিয়ে ইসরায়েলের হয়ে যুদ্ধ করতে গেল। এবং তাদের যে সেনা আছে তারাও বলছে যে আমরা কেন জীবন দেব, কার জন্য, এই ইসরায়েলের জন্য, তাতে আমাদেরকে লাভ কি। সুতরাং আলটিমেটলি ট্রাম্পের অবস্থা খুবই খারাপ। ট্রাম্প চাইছিল যে কি, যে অ্যাপস্টিন ফাইলটা ঢেকে দিয়ে তার মানে এই যুদ্ধ দিকে মোড়টা নিয়ে নিয়ে যায়, সে যাতে খুব দ্রুত খালাস পেয়ে যায়, বা সে আগামীতে আবার প্রেসিডেন্টও হবে এই যুদ্ধে একটা বিজয় নিয়ে। সুতরাং একটা খায়ের ছিল তার, চিন্তা ভাবনা ছিল তার। সো সেটা আলটিমেটলি নস্যাৎ হয়ে যাচ্ছে। কারণ যুদ্ধের অবস্থা আসলে খুবই খারাপ। আমেরিকা খুবই মানে শোচনীয় পরাজয় ঘটে যাচ্ছে। তো ইনশাল্লাহ দেখা যাক সামনে কয়দিনে কি হয়।